আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে খুব কমন একটি রেসিপি শেয়ার করব। আজকে তৈরি করব ডিম ভুনা। যদিও খুবই কমন একটি রেসিপি, কিন্তু কিভাবে ডিম ভুনা করলে এই রেসিপি দিয়ে এক প্লেট ভাত খাওয়া যাবে সেইটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। খুব সহজভাবে রেসিপি শেয়ার করব আর খুবই অল্প তেল মশলা ব্যবহার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এটা কতটা মজার হয়েছে। চলুন রেসিপিতে যাই। আর আমার রেসিপি ভালো লাগলে আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ডিম ভুনার জন্য আমি সবার প্রথমে কড়াইয়ে একটু তেল দিয়ে এখানে লবণ আর হলুদ দিয়ে ডিমটাকে ভেজে নিব। আমি এখানে 5টা ডিম নিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো ডিম ব্যবহার করবেন। তো ডিমটাকে একটু ভেজে নেওয়ার পর আমি ডিমগুলোকে উঠিয়ে নিচ্ছি। এরপর আমি আবারও কড়াইয়ে সামান্য একটু তেল দিয়েছি, তেলের সাথে খুব সামান্য একটু লবণ দিয়েছি আর এখানে একটা আলু এভাবে একটু বড় টুকরো করে কেটে নিয়েছি। আলুটাকে ভেজে নিতে হবে। তো একটুখানি তার জন্য আমি হলুদ দিয়ে দিলাম আর খুবই সামান্য একটু আমি দিয়ে দেব মরিচের গুঁড়া। দিয়ে এই আলুটাকে আমি খুব ভালো করে ভেজে নেব। আমি এখানে আলু দিয়েছি, আপনারা চাইলে এই আলুটাকে স্কিপ করতে পারেন কিংবা আমার মতো করে ঠিক এভাবেই আপনারা ডিমটাকে ভুনা করে নিতে পারেন। আলুগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি কড়াই থেকে উঠিয়ে নিয়েছি। এরপর কড়াইয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখানে 1 কাপের একটু বেশির মতো পেঁয়াজ কুচি আছে। কোনো ভুনা খাবারে পেঁয়াজটা খুব ভালো করে কুচিয়ে নিতে হবে আর একটু সময় নিয়ে এই পেঁয়াজগুলোকে আমি এভাবে ব্রাউন করে ভেজে নিচ্ছি। এরপর বড় সাইজের একটা টমেটো টুকরো করে কেটে এখানে দিয়ে দিচ্ছি। টমেটো দিয়ে এটাকে আমি একটু নেড়েচেড়ে নিব। আর এবার আমি শুকনো মশলা অ্যাড করে দিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম স্বাদমতো লবণ, এরপর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, এরপর আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, ধনে গুঁড়া দিয়ে দিচ্ছি আর এবার দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া। আর এখানে রসুন বাটা এবং আদা বাটা আছে, আদা বাটার পরিমাণ একটু কমিয়ে দিবেন। দিয়ে এবার এই মশলাটাকে একটু আমি কষিয়ে নিব। আর খেয়াল রাখতে হবে মশলা যেন পুড়ে না যায়। একটু নেড়েচেড়ে নেওয়ার পর এবার আমি এখানে সামান্য একটু পানি অ্যাড করে দিচ্ছি। পানি দেবার পর এই মশলাটাকে খুব ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 2টা ছোট এলাচ আর 2 পিস দারচিনি দিয়ে এবার এটাকে আমি খুব ভালো করে এভাবে নেড়েচেড়ে কষিয়ে নিব। যখন মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে যাবে এ পর্যায়ে সেদ্ধ আলু আর ডিমটাকে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি খুব ভালো করে আবারও নেড়েচেড়ে নিচ্ছি। তো এবার আমি এখানে পানি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ, এগুলোকে খুব ভালো করে একটু কষিয়ে নেওয়ার জন্য। এবার ঢাকনা দিয়ে দিলাম একটুখানি জাল হওয়ার জন্য। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে আমি এটাকে আবারও নেড়েচেড়ে দিচ্ছি। তো যখন এভাবে পানি শুকিয়ে যাবে আর মশলা থেকে এভাবে তেল ছাড়বে এ পর্যায়ে বুঝে নিতে হবে এখানে এবার ঝোল দিতে হবে। তো এবার আমি এখানে পানি দিয়ে ঝোল দিয়ে দিলাম। একদম খুব বেশি আবার পানি দেওয়ার প্রয়োজন নাই, যতটুকু প্রয়োজন হয়। এবার আমি পানির সাথে তরকারিটা খুব ভালো করে একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে দিচ্ছি বেশ খানিকক্ষণ জাল হওয়ার জন্য। বেশ খানিকক্ষণ জাল হওয়ার পর ঢাকনাটা উঠিয়ে আমি তরকারিটা আরো একবার নেড়েচেড়ে দিচ্ছি। আর এটা আমি একটু ঝোল ঝোল রাখবো, যার কারণে শেষের দিকে আমি দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি। দিয়ে আমি আবারও এটাকে খুব ভালো করে আরো একটু জাল করে নিব। এই যে আমার এটা ঠিক এরকমটা হয়েছে। তো আমার রান্নাটা হয়ে গিয়েছে। আশা করছি আমার এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। এ পর্যায়ে তরকারির লবণটা অবশ্যই চেক করে নিতে হবে। আপনারা এভাবে একবার ট্রাই করবেন, আপনাদেরও ভালো লাগবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তীতে নতুন রেসিপির সাথে। আল্লাহ হাফেজ।